নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে টেবিল বুঝে রিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ডই নেবো। অবশ্য আজকে 9টা নাও ভুল হতে পারে, কারণ আজকে এখান থেকে মেন 4টে কার্ড নেবো, ক্লিয়ারিফাই করবো। কাজে 9টাও হতে পারে, তার বেশিও হতে পারে। তবে আজকে দেখে নেবো আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে, চিন্তা ভাবনা কেমন থাকবে 24 ঘন্টা, ঠিক আছে? আর এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো আর একটু চার নিয়ে নেবো। আজকে দেখে নেবো তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি, অনুভূতি, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা কেমন থাকবে, তারপরে ঠিক ক্লিয়ারিফাই করবো, ঠিক আছে? ব্যাপার করতে করতে কমেন্ট গুলো বলে নিন। বেশি তো কমেন্ট নেই, তো একটা না দুটো একটু কমেন্ট আছে যে পার্টনার মুখে কিছু বলে না, কোন রকম কোনো কিছু প্রকাশ করে না। দুটো কমেন্ট নিয়ে একসাথেই বলছি, কেন প্রায় সেম সেম একই রকম, ঠিক আছে? তো সেখান থেকে যা বুঝলাম, দুটো কমেন্ট করে, যে পার্টনার কথা বলতে চায় না, কথা বলে না। আর তোমাদের তোমরা কথা বললে বলো, একজনের পার্টনার আবার কথা বললেও বলে না, মানে এরকম ধরনের দেখলাম। তো দেখো, তাগিদ দুজনের থাকা চাই, ঠিক আছে? জোর করে তো তুমি কিছু করতে পারবে না। তোমরা যেটা করতে পারো, তোমাদের মধ্যে চেষ্টা করতে পারো, কিন্তু চেষ্টা করতে গিয়ে একটা সবসময় মাথায় রাখতে হবে, সে যেন বিরক্ত না হয়ে যায়। চেষ্টাটা তখনই মানুষ সফল হয় চেষ্টাতে, যখন ওইদিকে মানুষের তাগিদ থাকে। সেই চেষ্টাটা যদি কারোর পক্ষে বিরক্তিকর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চেষ্টাটা খুব একটা ভালো ফল দেয় না। তোমরা একটু অবজার্ভ করো যে তোমরা চেষ্টা করলে সে তোমাদের চেষ্টার সঙ্গ দিচ্ছে না, বিরক্ত হচ্ছে, ঠিক আছে? সেটা তোমার দুজনের জন্যই দরকার। আর যে লিখেছো যে আমি সব ডিভাইনের উপর ছেড়ে দিয়েছি, তোমার কমেন্ট করে আমি যেটুকু বুঝি, তুমি ভীষণ অস্থির। এত অস্থির হলে কিছু হবে না, ঠিক আছে? তোমাকে শান্ত হতে হবে। রাত দিন যদি তুমি এইভাবেই কন্টিনিউ করতে থাকো, একই ভাবনা চিন্তা করতে থাকো, তাহলে কিন্তু তুমি কোন রকম কোনো রাস্তা পাবে না। আর রইল হচ্ছে তোমার স্পিরিচুয়াল জার্নি, সে খুব শক্ত, ঠিক আছে? স্পিরিচুয়াল জার্নি সব যে কোনো সম্পর্কে অনেক সময় স্পিরিচুয়াল জার্নিও মনে হয়, কিন্তু তুমি কি পাচ্ছ সেটা দেখো। তুমি ওখান থেকে কোনো লেসন লার্ন করলে কি, সেটা তুমি দেখো। অনেক সম্পর্ক আমাদের জীবনে আসে যেগুলো শুধুমাত্র কিছু শেখাতে আসে, তারপরে তারা চলে যায়। তুমি সেই সব সেরাম সম্পর্কে আছো, নাকি তুমি সত্যি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো? যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে থাকো, তাহলে তোমাকে তোমার লেসন লার্ন করতেই হবে। এছাড়া কোনো রকম কোনো উপায় নেই। সোল পারপাস হলে তোমাকে ডিভাইনের ওপর ছেড়ে দিয়ে অতি অবশ্যই নিজে হিলিং করতে হবে, নিজের ওপর কাজ করতে হবে, আনুষঙ্গিক তোমার যা যা কাজ করতে হবে। এবং রাত দিন যে তুমি কন্টিনিউ এটা করছো, এরকম না করে তোমাকে তাকে একটু স্পেস দিতে হবে। তো স্পেস দেওয়া মানে এরম না তুমি ফোনে যোগাযোগ করছো কি না করছো, এখন করছো না, সব ঠিক আছে, কিন্তু তুমি একটু তোমার নিজের চিন্তাধারাকেও বদলাতে থাকো। একটা জিনিস খুব ভালো করে বোঝো, যদি তুমি কোনো জার্নিতে থাকো, তাহলে তোমার পার্টনারও কিন্তু তোমার জার্নির একটা পার্ট। সে তোমার জার্নির পার্ট বলেই সে তোমার জার্নিতে এসেছে, এমনি কিন্তু আসেনি। টুইন্স একজন হয়, একজন টুইন্স নয়, এটা কখনোই হতে পারে না। টুইন্স যদি একে অপরের জীবন আসে, তার মানে দুজনেই টুইন্স। তো টুইন্স জার্নিতে সব থেকে যেটা কমন ব্যাপার থাকে, শত ঝগড়া হোক, যাই হোক, লাস্টে তারা এক হবে, কারণ সোলটা তো এক। তো কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো গল্প নেই, কেউ ভাবতেও পারে না। টুইন্স একে অপরের জীবনে আসার পরে তারা অনেকটা শিক্ষকের মতন কাজ করে। একটা টুইন্স একটা টুইন্সকে প্রচুর কিছু শেখায়, এবং টুইন্স টুইন্সের কাছ থেকে শেখেও, কারণ তারা সোল লেভেলে কানেক্টেড। তাদের যত সমস্যা থাকে থ্রিডিতে, থ্রিডি ব্যাপারটা যদি দেখা যায়, তো তাদের অনেক ডিফারেন্স থাকে, অনেক কিছু থাকে, কিন্তু ফিফটি তারা ভীষণভাবে কানেক্টেড, তারা আলাদাই নয়। আর এই ভাবনা চিন্তাটা দুটো টুইন্সের মধ্যেই থাকে। মাস্কুলাইনরা প্রকাশ করে না, কিন্তু ঠিক কাজ দিয়ে বুঝিয়ে দেয়। আর ফ্যামিনাইনরা প্রকাশ করে, কিন্তু তোমার সঙ্গ ছাড়বে না। সে এরকম নয় যে তুমি একাই করে যাচ্ছ আর সে একদম আহ একদম পুরো গায়েব হয়ে গেছে, কোনো রকম তোমার সঙ্গে যোগাযোগ নেই, এরম কিন্তু হবে না। যে কোনো ভাবে কিন্তু মাস্কুলাইন, যে শিব সত্তা বলা হচ্ছে, সেও কিন্তু কানেক্টেড থাকবে যে শক্তি সত্তা তার সঙ্গে, ঠিক আছে? তো টুইন্স কিনা আগে নিজেকে দেখো, নিজেরা দেখো বিশ্লেষণ করে তোমার এনার্জিটা কিরম, সত্যিকারে তোমরা টুইন্স আছো কিনা। টুইন্স ভীষণ শক্ত জার্নি এবং ভীষণ রেয়ার।
চলে এলাম যদি তোমরা সোলমেটের সঙ্গে ডিল করো, সেখানেও কিন্তু তোমাকে দেখতে হবে সেখানেও কিন্তু তোমাকে দেখতে হবে যে তোমার পার্টনার তোমার প্রতি কতটা আগ্রহী। তুমি জোর করে তো কিছু করতে পারবে না, যেটা পারবে সেটা হচ্ছে তুমি তার জন্য শুভকামনা রাখতে পারো, শুভেচ্ছা পাঠাতে পারো, কিন্তু সে যদি তোমার সঙ্গে কিছু ভাবেই কানেক্ট না করে, কোনোভাবেই যদি তোমার কোনো কিছুতেই তার যদি তোমার এনার্জি তার কাছে না পৌঁছয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিরকম জার্নি আগে তোমাকে বুঝতে হবে। এটা কি তোমার জীবনে শিক্ষণীয়? যদি শিক্ষণীয় জার্নি হয় তো অতি অবশ্যই তোমাকে এখানে শিক্ষা নিতে হবে, ঠিক আছে? আর যদি মনে করো টুইন্স, তাহলে তুমি তোমার উপর কাজ করো। তোমার টুইন্স তোমার ছেড়ে কোথাও যাবে না, টুইন্স কখনো ছেড়ে চলে যায় না। অন্য সম্পর্ক হতেই পারে। সোলমেট কি? একটা মানুষ তার পুরো ঊর্জাটা নিয়ে ঘুরছে, আর একটা মানুষ দুজনের জন্য কমপ্লিট। আর টুইন্স একই সোল, দুজনের মধ্যে আছে, তো দুটো পার্টে যখন ভাগ করা আছে তো তুমি তো তারই অংশ, ঠিক আছে? তো চলো, কতটা বোঝাতে পারলাম জানি না। আমি টুইন্সের প্রোগ্রাম দেব, যদি তোমরা দেখে নাও তো তার মধ্যে হয়তো কিছু উত্তর পেয়ে যাবে। তবে তোমাকে একটা কথা বলবো, তোমার স্থির হতে হবে। এরম ভাবে তুমি যদি রাত দিন এই জিনিসই করো, তোমার এই একই সাইকেলের মধ্যে তুমি আটকে থাকবে, তুমি এখান থেকে বেরোতে পারবে না। হুম। তার জন্য একটু নিজেকে হিল করো, ভীষণভাবে দরকার তোমার হিলিং এ। তোমার আমি যেটুকু তোমার ভাইবস পাই তোমার কমেন্ট পড়ে, যে তোমার ভাইব্রেশন ভীষণ অস্থির, তুমি সেটা খুব ভালো করে জানবে যে তোমার সত্যি ভাইব্রেশন খুব অস্থির, তোমার কোনো কাজে মন লাগে না, বা একটা অস্থিরতা কাজ করে, সেটাকে আগে শান্ত করো। চলো দেখি নিই আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে। আমি যে কথাগুলো বললাম তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই বললাম, এগুলোই যে একদম শেষ কথা, এগুলোই মানতে হবে জানতে হবে না এরকম কোনো ব্যাপার নেই। তবে এখান থেকে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা একটু শুনে নেওয়া যায় বা মেনে নেওয়া যায় বা একটু করা যায়, তাহলে সেটাকে চেষ্টা করো। সেটা বরঞ্চ তোমাদের যাই হোক না কেন সম্পর্কের মধ্যে কিছু না কিছু হিলিং এর কাজ করবে। কেমন এনার্জি থাকবে আজকে 24 ঘন্টা তোমার পার্টনার? এই তিনটে কমেন্টই ছিল, বলে দিলাম। যে পার্টনার তোমাকে ছেড়ে যেতে চাইবে না, সে সোলমেটই হোক বা টুইন্সই হোক, আমি টুইন্স এর গল্প করছি না, টুইন্স ব্যাপারটা বারবার বলছি, জার্নির সঙ্গে নিজেদের এমনি সম্পর্ককে গুলিও না। টুইন্স ওই প্রেম করে বিয়ে করা জার্নি নয়, টুইন্স হচ্ছে সোল মার্চিং। আর রইলো তোমাদের যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, তারা একটু বোঝো যে পার্টনারের সঙ্গে তোমার ঠিক এরম সিচুয়েশনটা কেন হচ্ছে। সেই অবজারভেশন গুলো তোমাদের, অবজার্ভটা তোমাদেরই করতে হবে, কেননা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এবার ঠিক তার উপরে কাজ করো। যেমন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু আগে পরীক্ষা করায়, ঠিক যেখানে সমস্যা সেখান থেকে চিকিৎসা শুরু হয়, সম্পর্ক তাই। কোথায় ভেঙেছে, কোথায় ভাঙলো, কেন ভাঙলো, সেগুলো আগে খুঁজে খুঁজে বের করো, তার উপরে কাজ করো। চলো দেখিনি, ডেভিল এনার্জি, হ্যাংম্যান এনার্জি, আর আর দুটো এনার্জি ভীষণ ভালো, ঠিক আছে, হাই প্রিস্টেস মুন। চলো আজকে 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে ফার্স্ট ডেভিল। কেউ এখানে প্রচুর চিন্তা করছো, আমি এখানে একটু বুঝিয়ে দিই। কেউ এখানে প্রচুর চিন্তা করছো, ঠিক আছে, ওভার থিঙ্কিং করছো, যেটা করার প্রয়োজন নেই সেটাও করছো, এমন কিছু চিন্তা করছো যেটা হয়তো তার অস্তিত্ব নেই সেরকমও চিন্তা করছো। ওভার থিঙ্কিং অনেক সময় নেগেটিভিটির দিকেই নিয়ে যায়। তো তাই জন্য বলবো যে প্লিজ ওভার থিঙ্কিং না করে আগে সত্যিটা দেখার চেষ্টা করো। উল্টো দিকে মানুষের সঙ্গে দাঁড়িয়ে তোমাদের যোগাযোগ নেই এই মুহূর্তে, তোমরা হয়তো ভাবছো সে হয়তো কোনো সম্পর্কে চলে গেছে, বা কিছু হতে পারে তার কোনো অসুবিধে আছে, হতে পারে তারও কিছু সমস্যা আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আগে সবসময় দেখার চেষ্টা করো, তার থেকে অন্তত ভালো কিছু রাস্তা পাবে। এবার যদি বলো তার সঙ্গে তোমার যোগাযোগ নেই বা কিছু নেই, এবার সেগুলো তোমরা কিভাবে কিভাবে কানেক্ট করবে আর কিভাবে কালেক্ট করবে সেগুলো তোমাদেরকেই দেখতে হবে। যারা 50 তে কানেক্ট করতে পারো তারা বুঝতে পারবে, যারা 3D তে কানেক্ট করো তারা সেভাবেই বুঝতে পারবে, বা কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকলে তার থ্রু দিয়ে জানতে পারবে। কেন কোনো না কোনো ডিসিশন নেওয়ার আগে তোমাদের সঠিকভাবে জানাটাও তো দরকার। কারণ এমনি যদি মানুষের মাথা গরম থাকে তখন বেশি মানুষ ভুল বোঝে, বোঝার থেকে মানুষ ভুল বোঝে বেশি, ঠিক আছে। তো এরকম কারোর একটা এনার্জি আছে, এই ব্যক্তি তোমার পার্টনার, যদি বলি 24 ঘন্টা এনার্জি, এই ব্যক্তি হতে পারে যে তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কার্ড আমাকে সেটাই বলছে। সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা যেটা হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করো, তার মধ্যে আর অন্য কিছু মিশিয়ে সেটাকে আরো জটিল করে তোলো না। অনেক সময় কি হয়, আমরা খুব সহজ
সম্পর্কগুলোকে বড় জটিল করে ফেলি। তো সেখানে বলছি যে একটুখানি দেখো যে কি প্রয়োজন আছে, কি এই সময় দরকার আছে, ঠিক আছে? তোমাদের সম্পর্ক নিডস যেটা, সেটাকে তোমরা ফুলফিল করো। এখানে ডেভিল কার্ড আমাকে বেশি কিছু বলবে না, ঠিক আছে? ডেভিল কার্ড আজকে পুরো সাইলেন্ট মোডে আছে। যেটুকু বললাম আমি শুধু উপর থেকে কার্ডটুকু ডেকে বললাম, এটাকে আমি দেখে নেবো ক্লিয়ারিফাই করে যে কেন আজকে 24 ঘন্টার মধ্যে ডেভিল এনার্জি। তবে এই ব্যক্তির সঙ্গে তোমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যেটা হয়তো তুমি ভাবছো সেটা নয়, সে হয়তো ভাবছো সে সেটা নয়, এরকম একটা ভুল বোঝাবুঝি, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি, কারণ দুটো কার্ড খুব ভালো এসছে। কেউ তো ভাবছো, পুরোনো দিনের কথাগুলো ভাবছো, খুব মিস করছো, এবং চোখে শূন্যতা বুঝতে পারছো। চোখে শূন্যতা মানুষের কখন আসে? মানুষ খুব ভেতর থেকে ভেঙে গেলে, অনেক কিছু হারিয়ে ফেললে, তবে চোখগুলোকে দেখলে মনে হয় মানুষটা শূন্য। কেন? চোখ তো আয়না বলা হয়। তো যেমন কথা বলা চোখ বোঝা যায়, চোখের মধ্যে খুব সুন্দর হাসি, অনেক কিছু যেমন আমরা বুঝতে পারি, যে যেগুলো আমাদের মনে হয় সেগুলো আমাদের চোখ সামনে প্রকাশ করে। এখানে কিন্তু কারোর চোখে খুব শূন্যতা আছে, ঠিক আছে? তো এখানে শূন্যতা মানে কি? তো সে খুব ফাঁকা ফিল করছে। তো তো কেন ফিল করছে? নিশ্চয়ই এখানে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা মানে ভাইবস আছে এখানে। তো এখানে তোমাদের যেটা প্রয়োজন, সেই ভুলটাকে শুধরে নাও। যদি সত্যি সেটা ভুল হয়, তাহলে সেটার জন্য একটা ভালো সম্পর্ককে নষ্ট না করে সেটা বরঞ্চ ঠিক করে নাও। তাতে তোমারও ভাল লাগবে, তোমার পার্টনারেরও ভাল লাগবে। এখানে তোমার পার্টনারের এনার্জি ডেভিলিশ এনার্জি, মানে আমি অনেক কিছু রাগ জেদ এসব দেখতে পাচ্ছি না। এই ব্যক্তি খুব ওভার থিঙ্কিং করছে। এই ব্যক্তি কিছু হয়তো ভুল ভাবছে বা কিছু, যেটা তাকেই কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক আছে? কারণ এখানে দেখো তার শূন্যতা তাকে বলছে যে সে খুব ভেতর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে। তো ওপরে খুব সাজানো গোছানো বাড়ি, আর তার যদি ভিতটা যদি নড়বড়ে হয়, তো বাড়িতে যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। তো ঠিক এই ব্যক্তির শরীর খারাপ হতে পারে, মন খুব খারাপ হতে পারে, ডিপ্রেসড হতে পারে, ঠিক আছে? বা শরীরে নানা রকম সমস্যা হতে পারে, কারণ শরীর যদি কন্টিনিউ মন খারাপ থাকে, দেখবি তার এফেক্ট একটা শরীরের উপরেও পড়ে। তো এখানে কেউ আছে যার খুব শূন্যতা ভীষণ ভাবে সে ফিল করছে। আমি আর একটা কার্ডই নেবো, ডেবিলিটি আর বেশি ক্লিয়ারিফাই করবো না, কারণ আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টির আগমন ঘটেছিল বা ঘটেছে, বা হয়তো আছে, বা হয়তো এসেছিল চলে গেছে। কারণ এখানে কেউ তো আছে যারা একটু তোমাদের সম্পর্ককে নিয়ে একটু জেলাস ফিল করে, সেখান থেকে কোনো নেগেটিভ ভাইব সেন্ড করতে পারে। কেন দেখো, সবসময় যে স্পেল ওয়ার্কের দিকে আমি যাই না এর জন্য, সেটাও তো একটা খরচা সাপেক্ষ। তো সবসময় অত মানুষের সময়ও থাকে না, বা অত খরচা করতেও ইচ্ছুক হয় না মানুষ যে। হ্যাঁ, হতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু সেটা খুব কম। বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড ধরনের নেগেটিভ ভাইব সেন্ড করে। কেন? ওটাতে কোনো পয়সা খরচা হয় না। কন্টিনিউ যদি আমি কারোর সম্পর্কের উপর চোখ দিয়ে বসে থাকি এবং মনে খুব হিংসে রাগ নিয়ে মন থেকে, তো অবশ্যই তার এফেক্ট হবে, ঠিক আছে? তো সেরকম কোন এফেক্ট তোমাদের সম্পর্কের মধ্যে আসতে পারে, তোমাদের সম্পর্কের বন্ডিংটা নষ্ট হয়েছে, তোমাদের সম্পর্কে কিছু নজর নজর লেগেছে, এটা হতে পারে। কারণ এই যে দুজনের চোখ দেখছো, চোখগুলো খুব সাংঘাতিক, ঠিক আছে? এদের চোখের ভাইব্রেশন একদম ভালো না। দেখবে কিছু মানুষের চোখ দেখলে খুব সুন্দর লাগে, কারোর চোখে খুব একটা ঠান্ডা মূর্তি থাকে, কারোর চোখ দেখলে মনে হয় সে খুব বুদ্ধিমান, খুব তীক্ষ্ণ দৃষ্টি, কারোর খুব স্থির দৃষ্টি, কারোর খুব চঞ্চল দৃষ্টি, এগুলো সব চোখের ব্যাপার। তো এখানে ঠিক চোখ লাগা মানে কি, তার মনে নেগেটিভিটি আছে। এখানে কারোর নেগেটিভ এনার্জি তোমাদের উপর এফেক্ট করেছে, তার জন্য তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি নয় সৃষ্টি করানো হয়েছে বা সৃষ্টি হয়েছে। তার জন্য এই মুহূর্তে তোমাদের হয়তো এনার্জিটা এরকম হয়ে আছে। তোমার পার্টনার দিয়ে বলছি আমি, তোমারও হতে পারে, তোমার পার্টনার দিয়ে বলছি যে একটা ভুল বোঝাবুঝি, একটা মানসিক দুশ্চিন্তা, আর সেখান থেকে কোনো ব্যক্তি ভীষণ শূন্যতা ফিল করছে, সেটা নিজেই ভেতর থেকে শেষ হয়ে আছে, ঠিক আছে? চলো, এনার্জি পরিবর্তন তো হয়েছে, দুটো কার্ড সেটাই বলছে। তবে আমি এখানে দেখে নেবো, যেহেতু এই ব্যক্তি খুব কনফিউশনে ভুগছে, কেননা তুমি কি ভাবছো সে তো বুঝতে পারছে না। এই মুহূর্তে যদি তোমাদের যোগাযোগ নেই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা গ্যাপ এসছে,
তো এই ব্যক্তি বুঝতে পারছে না যে তুমি কি চাইছো, তুমি কি বুঝছো, তুমি কি তাকে বোঝাতে চাইছো। ঠিক আছে, তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন ব্রেক হয়েছে, কমিউনিকেশন গ্যাপ এসছে, তোমাদের মধ্যে কমিউনিকেশনের যে ব্রিজটা ছিল সেটা অলরেডি একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কেউ হ্যাংম্যান হয়ে গেছে যে তাই কি হবে, সম্পর্কটা কিভাবে এগোবো, আলটিমেটলি সম্পর্কটা এগোনো যাবে কিনা, নানা রকম প্রশ্ন। তবে এখানে কেউ তো আছে খুব সাইলেন্ট জোনে আছে, ঠিক আছে, তার মনের মধ্যে তো তোলপাড় অনেক কিছু হচ্ছে, কিন্তু দেখো কার্ড গুলো আমায় বেশি কিছু বলছে না। কার্ড যেরকম ভাইব্রেশন দেয় সেরকম আমি তোমাদেরকে এক্সপ্লেন করি, কিন্তু আজকে কার্ডকে আমাকে বলাতে হচ্ছে, কার্ড বলছে না কিছু কথা। দেখো এখানে কে কি ফিল করছে, কেউ ফিল করছে সে নেগলেক্টেড, তার মনে হচ্ছে যে তুমি তার কেয়ার করো না, তোমার মধ্যে একটা ডোন্ট কেয়ার মনোপ্রবৃত্তি। কেন ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে হয়েছে, ঠিক আছে, সেই ভুল বোঝাবুঝির ফল যে ব্যক্তি ভাবছে সেই ব্যক্তি কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে, মানে তার কষ্ট হচ্ছে, এরকম নয় যে চোখ দিয়ে জল পড়া মানে চিৎকার করে কান্না বা তাকে দেখাতেই হবে যে সে কাঁদছে। তো কান্নাটাও তো সেই মনের রক্তক্ষরণ। তো এখানে দেখো কেউ তো আছো যে খুব হার্ট হয়েছে, যার চোখ দিয়ে জল পড়ছে, হতেও পারে দেখো বদ্ধ ঘরে আমাদের নানা রকম পরিস্থিতি আমরা ফেস করি, আবার সকালবেলা যে যার মতো নর্মাল একটা লাইফ লিড করার চেষ্টা করি, বা একটা মুখোশ পরে নেওয়া হয়, যার যেরকম সিচুয়েশন সে যখন সেটা সে খুব ভালো করে বুঝতে পারে। এখানে দেখো সব থেকে বড় কথা হচ্ছে কেউ তো একটা ফিল করছে যে তুমি তাকে আর কোনো কেয়ার করছো না, এবং সেটা তার মনে লাগছে। তোমার তার মানে কোথাও একটা কেয়ারিং নেচারটা কোথাও এখন যেটা হচ্ছে না, সে সেটাকে খুব করে ফিল করছে, মানে তার কোথাও মনে হচ্ছে সে নেগলেক্টেড, যেটা তার ভালো লাগছে না, ঠিক আছে। কেউ চায় তুমি তার কেয়ার করো, কেন যে কেয়ারটা তোমাদের মধ্যে ছিল আগে সেই কেয়ারটা কেউ মিস করছে, তুমি হতে পারো, তোমার পার্টনার হতে পারে, এখানে কেউ তো আছো যার খুব কেয়ারিং নেচার। কেয়ার করা মানুষ আমরা পছন্দ করি, আমরা পছন্দ করি সেই মানুষগুলোকে যারা আমাদের কেয়ার করে, ঠিক আছে। তো সেটা যখন আমরা হারিয়ে ফেলি তো মোটেই আমাদের ভালো লাগে না, কারণ এখনকার ব্যস্ত যুগে কারোর অত সময় নেই যে কে কিরম আছে জিজ্ঞেস করার বা তাকে কেয়ার করার। সেখান থেকে যদি কোনো একজন ব্যক্তি থাকে কারোর জীবনে, তো সে তাকে মোটেই হারাতে চায় না। তোমার পার্টনার কেন কনফিউশনে আছে, তার কোথাও মনে হচ্ছে তুমি তাকে নেগলেক্ট করছো বা আগের মতন তার কেয়ার করছো না, এবং সেটা তার মনে একদম ভীষণ ভাবে লাগছে, তার জন্যই চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখে জল তো এমনি বেরোয় না। তো এখানে অতি অবশ্যই কেউ তো আছো যার খুব যে খুব মন থেকে খুব খারাপ আছো, ঠিক আছে। বাইরেটা বলছি না, বাইরে আমাদের অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, কেননা সব প্রশ্নে সবসময় উত্তর দেওয়া যায় না, অনেক কিছু করতে হয়, জীবন যুদ্ধের কথা আছে, তো যুদ্ধতে যেতে গেলে কিছু তো একটা সাজ সরঞ্জাম রাখতেই হয়। তো তার জন্যই হচ্ছে একটা আমাদের সেরকম একটা সাজের প্রয়োজন হয়। কিন্তু যদি ভেতর থেকে দেখা যায় তো অনেক মানুষই কিন্তু অনেক অনেক কারণে, শুধু যে সম্পর্কের জন্য তা না, অনেক কারণে হয়তো অনেক মানুষের ভেতরে অনেক ক্ষত আছে, অনেক ভাবে ভেঙেছে, ঠিক আছে। তো এখানে মোট কথা কেউ চায় তোমার কেয়ার মন থেকে, যেমন ধরো তুমি আগেই করতে, কারণ এখানে কার্ড বলছে তুমি আগে কেয়ার করতে এখন করো না। তো ডেফিনেটলি পার্থক্যটা তাকে অনেকটা আহত করছে। সেই ব্যক্তি চায় তুমি ঠিক আগে যেমন ভাবে তার কেয়ার করতে তুমি সেভাবে তার কেয়ার করো। এখানে কেউ তো চায় যে তুমি তাকে কেয়ার করো, বা তুমি তাকে কোথাও একটা সামলে নাও, ঠিক আছে। এখানে কেউ আছে যার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, যার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, যে অনেক কিছু নেগেটিভিটিকে দমন করতে পারে, ঠিক আছে। এখানে আমি এনার্জির কথাই বলছি। যদি চোখগুলো দেখো
তো একটু রাগি রাগি। থার্ড আইটা খোলা মানে এখানে কারো থার্ড আই অ্যাক্টিভ, তার মানে তার ইনটিউশন পাওয়ার খুব ভালো কাজ করে। সে জানে কোথায় নেগেটিভ এনার্জি আছে, সে জানে কার পজিটিভ এনার্জি আছে। এখানে ডেভিলিশ এনার্জিটা ফার্স্টে যেমন এসেছিল পুরো কার্ডটা জুড়ে ডেভিল, এখানে দেখো সেই ডেভিলটা কিন্তু এই কার্ডের একটা ছোট্ট কোণে আছে। তো তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে, তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তুমি যে কোনো ডেভিলিশ এনার্জিকে খুব সহজেই সেখান থেকে সরিয়ে দিতে পারো। তার মানে কারোর মনে যদি কোনো দুঃখ থাকে, বা কেউ হয়তো খুব মনটা ভেঙে গেছে, বা হয়তো কিছু না কিছু ভাবে সে স্ট্রেস ফিল করছে, কিছু না কিছু ভাবে সে হয়তো ভেঙেছে কোথাও, তুমি কোথাও তোমার এনার্জি দিয়েই বলো, তোমার কথাবার্তা দিয়ে বলো, তোমার আচরণ দিয়ে বলো, যেই হোক না কেন তোমার মধ্যে যে গুণটা আছে সেটা দিয়ে তুমি তার মনের যে নেগেটিভিটি সেটাকে তুমি দূর করতে পারো। আর এখানে তোমার অবশ্যই মায়ের মতন ভাইবস আছে। তো তার জন্য তুমি যেমন যত্ন করতে পারো, তুমি কোনটা খারাপ কোনটা ভালো তুমি তাকে বুঝিয়েও দিতে পারো। তো এই এনার্জিটা সে খুব এই এনার্জিতে হয়তো সে তোমার সঙ্গে অভ্যস্ত, ঠিক আছে। এখানে কেউ তো আছো, তোমার পার্টনার কিন্তু এখানে নেগেটিভ নয়, ঠিক আছে, মানুষটা খুব আহত। দেখো নেগেটিভ আর লো ভাইব্রেশনের মধ্যে একটা তফাৎ আছে। নেগেটিভ আমরা তাদের সেই এনার্জিটাকে বলি যেটা জেলাস আছে, রিভেঞ্জ আছে, এই সবগুলো যেগুলো একটু ক্ষতি করার প্রবণতা আছে, বা মাইন্ড গেম খেলা, ম্যানিপুলেট করা, এগুলোকে আমরা বলি নেগেটিভ এনার্জি। যেখানে আপসেট আছে, স্যাডনেস আছে, হ্যাঁ, যেখানে কেউ হার্ট ব্রোকেন ফিল করছে, সেগুলো ভাইব্রেশনটা লো আছে। এই ব্যক্তি যেহেতু, আমি একটা কার্ড নেগেটিভ নয় কিন্তু ভাইব্রেশনটা লো আছে এই কারণে যে তার কোথাও মনে হয় সে নেগলেক্টেড, তুমি সেভাবে তার কেয়ার করছো না, যেটা সে অভ্যস্ত, বা তোমার কাছে হয়তো সে সেরকম ভাবেই এনার্জি পায়। সেগুলো তোমরা বেশি ভালো বুঝতে পারবে তোমাদের সম্পর্ক। ইয়েস, আনকন্ডিশনাল লাভ, তোমাদের মধ্যে এখানে কন্ডিশন ছাড়াই ভালোবাসা আছে, ঠিক আছে। স্বার্থ শর্ত কে কি পেলো দিল এরম ব্যাপার না, এখানে তোমাদের ডিভাইন লাভ ফিল করো, মানে তুমি তার সঙ্গে খুব ভালো ফিল করো, সে তোমার সঙ্গে ভালো ফিল করে। দেখো জোর করে ট্যাগ লাগিয়ে দিয়েও সম্পর্ক টিকে থাকে না, ব্যাপারটা ট্যাগ লাগানো না, ট্যাগের ওপর সম্পর্ক থাকেই না। মন থেকে যে সম্পর্ক থেকে যায় সেটা আমৃত্যুকাল থেকে যায়, সে যে কোনো পরিস্থিতিতেই থেকে যেতে পারে। তো এখানে তোমরা যেহেতু আনকন্ডিশনাল লাভ ফিল করো, তো ডিভাইন পার্টনারের সঙ্গে কে আলাদা থাকতে চাইবে, কেউই চাইবে না। এখানে তোমার পার্টনারেরও কোথাও একটা মনে হয় যে তুমি তার মধ্যে অবস্থিত বা সে তোমার মধ্যে অবস্থিত, মানে এখানে একটা টুইন্স এর ভাইবস পাচ্ছি, হতে পারে কারণ আমার প্রোগ্রাম দেখো 2-3% টুইন্স তো আছেই। কিন্তু এখানে তোমাদের দেখো টুইন্সদের যখন সেপারেশন আসে না, তারা অনেক কিছু শিখে নেয় তার মধ্যে। এবার চলে এলাম যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, যারা কিছু বুঝতে পারছো না কি হবে না হবে, তাদেরকেও বলবো যে কেমন ফিল করছো সেটার উপর জোর দাও, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে আনকন্ডিশনাল লাভ ফিল করে, তার তোমার প্রতি কোনো রকম কোনো ক্ষোভ বা রাগ, বা তোমার প্রতি কোনো মনে কিচ্ছু খারাপ নেগেটিভিটি কিচ্ছু নেই, বরঞ্চ তোমার জন্য তার মনে প্রচুর ভালোবাসা আছে। এবং সে তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে, এই ফিল করাটা কখনো বলে হবে না, আমি কারুকে বলে করতে পারবো না যে আমি যেমন চাইছি তুমি সেরকমই ফিল করবে। ফিল একমাত্র মানুষ নিজের মন থেকেই করতে পারে। তো এখানে কেউ ফিল করে, সে তার মতন করে ফিল করে যে তুমি তার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, সে তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তার জন্য তোমাদের মধ্যে যদি একটু সেপারেশন আসে, তো এই ব্যক্তি সেটা খুব ভালো করে আহ নেয় না, কেননা তার ভালো লাগে না, ঠিক আছে। আমরা জানি কিন্তু যে আমাদের জীবনে কোন সম্পর্কটা ভালো কোন সম্পর্কটা খারাপ, কে ভালো কে খারাপ এগুলো যে একদম বুঝতে পারি না তা না। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি কোথাও তুমি একটা ঠিক সেই জায়গায় আছো, তার জন্য একটু আপসেট আছে। হুম, রিভার্সে নেবো না। যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো, সেটা প্রয়োজন আছে, তবে গিয়ে তোমাদের সমস্যার মধ্যে মানে সমস্যার সমাধান হবে। সম্পর্কের মধ্যে যা সমস্যা আছে সেগুলো সমাধান করতে চাইলে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো।
সেলফ হিলিং করো, ঠিক আছে? নিজেকে নিজে হিল করো। তুমি হিল হলে তোমার পার্টনার হিল হবে। যারা টুইন্সে আছো ডেফিনেটলি হবে। আর যারা সোলমেটে আছো, যখন নিজেকে হিল করতে পারবে, তোমার ভালো ভাইব্রেশনটা তুমি সেন্ড করতে পারবে। দেখো, টুইন্সকে আলাদা করে কিছু করতে হয় না। টুইন্স যেহেতু একটা সোলের দুটো পার্ট দুজনের মধ্যে থাকে, তো একজন হিল হলে আর একজন অটোমেটিক্যালি হিল হয়ে যায়, ঠিক আছে? আর সোলমেট যেহেতু পুরোপুরো ঊর্জা নিয়ে ঘুরছে, মানে একটা সোল একজনের মধ্যেই থাকে, তো সেক্ষেত্রে তোমাকে আগে নিজে হিল হয়ে তোমাকে এবার সেন্ড করতে হবে। যারা সোল কানেকশন আছে তারা এটা খুব ভালো করে ফিল করবে, যে পার্টনারের সঙ্গে যাই সেপারেশন হয়ে যাক না কেন, কোথাও না কোথাও তোমরা এক থাকো, ঠিক আছে? আর সোল পার্টনার না কখনো ছেড়ে যায় না। সোল পার্টনার ঠিক সোলের সঙ্গে কিছু না কিছু ভাবে কানেক্টেড থাকে, এবার তাদের আন্ডারস্ট্যান্ডিং তাদের মতন। এখানে সেলফ ফিলিং করো। এখানে কেউ চাও তোমাদের মধ্যে এনার্জিটা খুব ভালো থাকুক, কারণ এখানে আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের। এখানে কারো ভাইব্রেশন মায়ের মতন, তবে একটু কিছুতেই একটুখানি বেশি চিন্তা করা, ইমোশন কেউ দেখাচ্ছ না, সেটাও হতে পারে। কেননা এখানে দেখো, এক তো আছে ভালোবাসা যেটা থাকে হারিয়ে ফেলা ভয়, তোমার পার্টনারেরও সেটা আছে। দ্বিতীয়ত এই ব্যক্তি খুব কেয়ার করা ব্যাপার আছে, মানে কেয়ারিং নেচার, ঠিক আছে? এই ব্যক্তিও যারা, যেমন এই ব্যক্তি কেউ কেয়ার করুক, এই ব্যক্তি হবে খুব কেয়ারিং নেচার। যা দায়িত্ব দেওয়া হবে সেটা খুব ভালো করে পালন করা, একদম ঠিক ঠিক ভাবে দেখা, যেটা ভাববে যে করবো সেটাকে সম্পূর্ণভাবে করা, ঠান্ডা মাথায় সবকিছু ভেবে চলা। এই ব্যক্তি প্রচুর ইমোশন, প্রচুর প্রচুর ইমোশন, কিন্তু দেখায় কম। কেননা দেখো, অ্যাকচুয়ালি এটা সমুদ্রের উপর চাঁদ উঠেছে, ঠিক আছে? জল আমরা কতটুকু দেখতে পাচ্ছি? মাত্র 10%ও নয়। কেন, ওইটুকুতেই আলো পড়েছে, তার মানে যে অন্ধকারে আছে সেটা কি জল না? সেটাও তো জল। সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই ব্যক্তি শো খুব কম করে, তার কারণ আছে, সেটা আমি এই কার্ড নিয়ে দেখে নেবো। তবে এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালো কিছু আছে, এখানে খারাপ কিছু নেই। এবার এই ব্যক্তি তোমার হারিয়ে ফেলা ভয় পায়, তোমার কেয়ার করতেও চায়, সে চায় তুমিও তাকে কেয়ার করো, কারণ এই কেয়ার করাটাকেই ব্যক্তি মিস করে, ঠিক আছে? এখানে কারোর মন একটু ডিস্টার্ব আছে, তাই জন্য না খুব ভালো করে নিজের কথা বুঝিয়ে বলতে পারে না এখানে কেউ, ঠিক আছে? মনে হয়তো অনেক কিছু চলছে, সে দেখাচ্ছে 10, সে চাইবে তুমি 100টাই বুঝে নাও, কিন্তু তার যে মনে চলছে সেটা খুব ভালো করে এক্সপ্লেন করতে পারছে না। এটা দোষ গুণের ব্যাপার নয়, এটা সিচুয়েশনের ব্যাপার। থার্ড পার্টি তোমাদের মধ্যে আছে, তোমার পার্টনারও সেটা জানে, ঠিক আছে? যে থার্ড পার্টি কন্টিনিউ তোমাদের সার্চ করে, তোমাদের স্পাই করে, তোমাদের উপর নজর রাখে, তোমরা কি করছো, মানে তোমরা দুজন কি করছো, সেখান থেকে তো অতি অবশ্যই তোমরা কিছু না কিছু ভাইব্রেশন পাচ্ছ। তার জন্য হতে পারে, এখানে হতে পারে কেউ থার্ড পার্টি ভয় তোমার সাথে কথা বলে না। থার্ড পার্টি হয়তো এতটাই জোরালো বা এতটাই হয়তো ক্ষমতাশালী যে তোমার পার্টনার তোমার সঙ্গে হয়তো কিছু কথাবার্তা শেয়ার করতে পারে না বা তোমায় কিছু বলতে পারে না, কারণ এখানে কোথাও একটা থার্ড পার্টি একটু দখল আছে, মানে থার্ড পার্টি খুব আহ শক্তিশালী, ঠিক আছে? কেউ আছো, সবাই নয়, সবাই নয়। এখানে ধরে নাও 10% মানুষ আছে যারা থার্ড পার্টিকে ভয় পাও, মানে থার্ড পার্টিটা মানে বেশ একটা জবরদস্ত, হ্যাঁ। আর যারা ভয় পাও না তাদের কথা ছেড়ে দাও, তারা হয়তো ঠোঁট চক্র ব্লক আছে বলে এক্সপ্রেস করতে চাও না। দেখা যাক কি হয়। আরো মনে হচ্ছে একটা দুটো কার্ড নিতে হবে। ফাউন্ডেশন তোমাদের মধ্যে স্ট্রং আছে, তোমার পার্টনারই ইচ্ছে তোমার সঙ্গে সে সারা জীবন কানেক্টেড থাকবে, এবং বয়স্ক মানুষ দেখে বুঝতে পারছো যে সে তোমার সঙ্গে চায় যে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে, কারণ তোমার সঙ্গে তার ফাউন্ডেশনটা খুব ভালো, তোমাদের বোঝাপড়াটা সলিড। আর বোঝাপড়াটাই তোমাদের কোথাও একটা ঢালে কাজ করে তোমাদের সম্পর্কতে। তোমরা তোমাদের মতন সম্পর্কটাকে চালাচ্ছ, তোমরা তোমাদের মতন করছো, কিন্তু এখানে কেউ কেউ কারো কারো পার্টনার থার্ড পার্টিকে একটু ভয় পায়। ফাউন্ডেশন খুব ভালো তোমাদের, ঠিক আছে? আই ওয়ান্ট টু, যেমন এখানে আসছে আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ, তো কেউ তো চায় তোমার সঙ্গে সে বয়স যাতে তোমারও বাড়বে, সে তারও বাড়বে, যেমন সময় হিসেবে সবারই বয়স বাড়ে। তো সেখানে
তার কোথাও একটা ইচ্ছে যে তোমরা একসঙ্গে একে অপরের সঙ্গে কন্টিনিউ করো সম্পর্কটা। অ্যাকচুয়ালি বয়স বাড়ে না, সময় কমে, কিছু বুঝতে পারি না। কারণ সময় তো আমাদের সীমিত, একটা করে দিন যাচ্ছে মানে হিসেব বলছে কমে যায়, আর বয়স বলে বেড়ে যায়। এটাও একটা কনফিউশন। কতটুকু বাঁচবো আমরা জানি না, যে ঠিক কোন সময় গিয়ে আমাদের আয়ুটা শেষ হবে। তো সেখান থেকে প্রত্যেক দিন একটা করে কমছে মানে আসলে বয়স আমাদের কমে যাচ্ছে, কিন্তু তাও আমরা বলি বয়স বেড়ে যাচ্ছে। চলো দেখে নি আর কি বলছে। রিইউনিয়ন, লাস্টে এই কার্ডটাই আসা ছিল। কেউ তো চায় তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করা, নিউ বিগিনিং, রিউনিয়ন, এটাই বলছে। ঠিক আছে, যেহেতু এই ব্যক্তি তুমি ছাড়া ভালো নেই, এই এনার্জিটা আমি কালকেও পিক করেছিলাম। তো এরম কারো এনার্জি আছে বলেই পিক করছি, মানে যারা দেখছো তাদের মধ্যে কারুর আছে, খুব স্ট্রং আছে এনার্জিটা, ভাইব্রেশনটা আছে, তাই জন্য। তো এখানে দেখো কেউ তো চায় তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করা, তোমার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলার, তোমার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে সে গ্রো করতে চায়, জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে ফাউন্ডেশনটা স্ট্রং রাখতে চায়। কিন্তু তোমাদের মধ্যে যদি সমস্যা হয় তো থার্ড পার্টি, কেউ কেউ আবার থার্ড পার্টিকে ভয় পায় দেখছি। সেটা দেখো যে কিরম ধরনের থার্ড পার্টি। তো এবার আমি যদি বলি যে 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে, সেগুলো তোমাদের আমি একটা করে কার্ড ধরে ধরে এক্সপ্লেন করে দিলাম। তবে এই ব্যক্তি মাঝে মাঝে ওভার থিঙ্কিং করছে, তার জন্য তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলেই ওভার থিঙ্কিংটা আছে। এই ব্যক্তি তোমার ছাড়তে চায় না, কারণ দেখো এখানেও কিন্তু ডেভিলিশ এনার্জি, কিন্তু একটা হাত একটা হাতের সঙ্গে ধরা। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি কোথাও একটা ভীষণ ভাবে কনফিউশনে চলে যাচ্ছে মাঝে মাঝে, কারণ তো তা কোথাও মনে হচ্ছে তুমি তাকে নেগলেক্ট করছো আগের মতন, আর তুমি তার কেয়ার করছো না। দ্বিতীয়ত এখানে কারো ইনটিউশন পাওয়ার খুব ভালো, সে অনেক কিছু বুঝে, বা তোমার পার্টনার তোমার এনার্জি এরকম দেখে, এবং এই ব্যক্তি তোমাকে হারিয়ে ফেলার ভয়ও আছে। তো 24 ঘন্টা যে তার এনার্জি একটু লো আছে, কিন্তু ভাবনা চিন্তা কিন্তু পজিটিভই আছে। আর যেগুলো লো ভাইব্রেশন এসছে সেগুলো কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে যেহেতু একটা গ্যাপ এসছে, তোমরা সেটা চাও না। আর তোমাদের যেহেতু সম্পর্কের মধ্যে খুব কেয়ারিং ব্যাপারটা ছিল, সেটার জন্য কোথাও একটা কেউ একটুখানি দুঃখে আছো, আপসেট আছো। হ্যাঁ, হিল করো, হিল করো, যত পারবে পার্টনারকে হিল করো। চলো দেখিনি মা কি বলছে। এখানেই যদি মহাদেবের বার্তা, আজকে আজকে মহাদেবের বক্তব্য হচ্ছে খুব শীঘ্রই তোমাদের গুড লাক আসতে চলেছে। তো গুড লাক যখন আসে মানুষের সব দিক দিয়েই ভালো হয়। তোমরা ক্লেম করো, যাতে শুধু সম্পর্ক কেন, সম্পর্ক, শরীর, তোমাদের যেখান থেকে আর্ন হয় সেই জায়গা, মানে সব জায়গাটাই যেন তোমাদের ভালো হয়। চলো দেখি চান কি বলছে। ব্লেসিং তো নিশ্চয়ই আছে তোমাদের সম্পর্কে, সেটা বলার কথাই নেই। দ্বিতীয়ত তোমার পার্টনার তোমায় খুব দামি দেখে তার জীবনে, ঠিক আছে, এবং তোমায় খুব প্রোটেক্ট করে রাখতে চায়। এখানে তোমাকে তোমার পার্টনার নিজের জগৎ দেখে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাক। এখানে ডেভিলিশ এনার্জি অলরেডি আমরা দুটো কার্ডে পেয়ে গেছি, থার্ড পার্টি সিচুয়েশন আছে। আর এখানে দেখো তোমার পার্টনার প্রোটেকশন চায় তোমাদের এই সম্পর্কে। একটা আর এসছে, আর একটা এস এসছে। একটা তো সান এনার্জি কারোর নামের অক্ষর হতে পারে, এগুলো আর আর এস কারোর নামের অক্ষর হতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমাদের এখানে সান এনার্জি আছে, কারোর মাস্কুলাইন এনার্জি হাই আছে। এখানে কেউ কোনো স্পিরিচুয়াল জার্নিতে থাকতে পারো। হ্যাঁ, এখানে কেউ সাকসেস পেতে চলেছো এই সম্পর্কে।
সেপ্টেম্বর মাস কারোর জন্ম মাস হতে পারে। আচ্ছা, এখানে যে সবগুলো নিয়ে রেখেছো, নাম্বার এইট একটু দেখিয়ে নিও। নাম্বার 8 তোমাদের কিছু না কিছু ভাবে আজকে গাইডেন্সে কাজ করবে। তার সাথে এটাই বলবো, দেখো যতটা পারবে এখানে যেটা দেখলাম এই মুহূর্তে যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে তোমাদের পার্টনারকে একটু হিল করো। কেননা পার্টনার মানে হচ্ছে পার্টনারকে সাপোর্ট করা, এটা ভীষণভাবে দরকার। সোল পার্টনাররা তো নিশ্চয়ই করে, আর যারা সোল মেটের সঙ্গে ডিল করছে তাদেরকেও বলবো হিল করার প্রয়োজন আছে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।